আজকে আমরা এমন গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জানব। রমজান মাসের দ্বিতীয় দশকে অর্থাৎ মধ্যের যে 10 দিন রয়েছে, প্রথম 10 দিন এবং শেষের 10 দিন, এর মধ্যবর্তী যে 10 দিন রয়েছে, এই 10 দিনে আমরা কোন আমলগুলো করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন আমলগুলো রমজান মাসে বেশি বেশি করে করতেন। আমরা এমন সহজ সহজ 3টি আমলের কথা বলবো, যেই 3টি আমল যদি আপনি এই রমজান মাসের মধ্যবর্তী 10 দিন করতে পারেন, ইনশাআল্লাহ আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে একেবারে নিষ্পাপ করে দিবেন, আপনাকে এত পরিমাণ ধনী বানিয়ে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার সংসারে যত প্রকার অভাব অনটন রয়েছে, সব অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি দোয়া করলেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। এমন সহজ সহজ 3টি জিকির অথবা 3টি আমল যেটাই বলি না কেন, একেবারে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে করে সবার আগে আপনার কাছে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায়, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও দেখে উপকৃত হতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে নাজিল করেছেন এই কারণে যে এই রমজান মাসে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেন। আর এই মাসটা হচ্ছে একজন মুমিনের জন্য একটা অফার, যে মানুষ সারা বছর বিভিন্ন কাজে কর্মে নিজেকে ব্যস্ত রাখে, আর এই 11টা মাস বাদে রমজানে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগীতে নিজেকে একেবারে বিলিয়ে দিবে, নিজেকে সঁপে দিবে। আর এটাই হচ্ছে একজনের পরিচয়। আর এই রমজান মাসটা আমরা পাওয়ার পরেও অনেক সময় দেখা যায় যে আমরা হেলায় দুলায় সময়গুলোকে নষ্ট করি। তাই হেলায় দুলায় সময় নষ্ট না করে আমরা ছোট ছোট যে সমস্ত নফল ইবাদতগুলো রয়েছে, এই নফল ইবাদতগুলো করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রতিটা নফল ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা 70 গুণ করে রমজান মাসে বাড়িয়ে দিয়ে থাকেন। তাহলে এই রমজান মাসটা পাওয়ার পরেও কেন আমরা এই ছোট ছোট নফল ইবাদত বন্দেগী থেকে নিজেকে বিরত রাখবো? তাই সহজ সহজ যে আমলগুলো, অন্তত এই আমলগুলো তো আমরা করার চেষ্টা করতে পারি। স্বাভাবিকভাবে আমরা রোজা রাখি, তো রোজা রাখার পরে আমরা ফরজ নামাজ স্বাভাবিকভাবেই পড়ি, আর ফরজ নামাজের পরে একটু 5-10 মিনিট সময় আমরা চেষ্টা করলেই পারি যে নফল ইবাদত বন্দেগী জিকির আজগারে নিজেকে নিয়োজিত রাখবো, এবং পাশাপাশি এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের পাহাড় পরিমাণ ফজিলত দান করবেন, যেগুলো কল্পনারও বাহিরে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এমন 3টি জিকিরের কথা বলবো। প্রথমে আপনি যখন ফজরের নামাজ, ফরজ নামাজগুলো শেষ করবেন, প্রত্যেক ওক্তেই ফরজ নামাজ যেগুলো রয়েছে সবগুলো শেষ করার পরে আপনি প্রথম কাজ হচ্ছে যখন সালাম ফিরাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন এগুলো করে নেবেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়তেন। আপনি ইস্তেগফার পড়বেন, 3 বার পড়বেন। ইস্তেগফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আপনি এটাও পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনি ইস্তেগফার পড়বেন কমপক্ষে 3 বার। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা দোয়া পড়তেন ছোট্ট, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা পড়বেন। তো এই যে ইস্তেগফার যে আপনি পড়লেন, এই ইস্তেগফার পড়ার ধারা এতটাই ফজিলত যে ইস্তেগফারের অনেকগুলো ফজিলত রয়েছে। তার ভিতরে একটা একটা করে আমরা বলি, তাহলে সহজে আমাদের বুঝতে সহজ হয়ে যাবে। প্রথমত, ইস্তেগফার পড়ার দ্বারা বান্দার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন, বান্দাকে নিষ্পাপ করে দেন। যদি সেই ইস্তেগফারটা বান্দা অন্তর দিয়ে এইভাবে উপলব্ধি করে বলে, অন্তর দিয়ে বলবে, জবানে স্বীকার করবে, অর্থাৎ তার বলার দ্বারা এই জিনিসটা সে মনে মনে স্বীকৃতি দিবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যে আল্লাহ আমি তোমার কাছে নিজের যে গুনাহগুলো রয়েছে এগুলোর জন্য ক্ষমা চাইতেছি, এবং এইভাবে ক্ষমা চাইতেছি যে পূর্বে যে গুনাহগুলো করেছি এই গুনাহগুলো আর করব না। আমি ওয়াদাবদ্ধ হইতেছি যে পিছনের গুনাহ আমি আর করব না, আমি সামনে থেকে ভালো হয়ে যাব। এইভাবে একটা বান্দা যখন নিজের গুনাহের জন্য, নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া কবুল করে থাকেন, বান্দাকে নিষ্পাপ করে দেন। আর তওবার দরজা আল্লাহ তাআলা ওই পর্যন্ত খোলা রাখেন যতক্ষণ না পর্যন্ত একেবারে সে মৃত্যুর নিকটবর্তী হয়ে যায়। অর্থাৎ মানুষ মৃত্যুর কিছুক্ষণ আগে বুঝতে পারে হয়তোবা তার হায়াত আর বেশিক্ষণ নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঠিক তেমনি ভাবে ওই বান্দার জন্য তওবার দরজাটা ওই পরিমাণ খোলা থাকে যখন একেবারে মৃত্যুর কাছাকাছি বান্দা পৌঁছায় সেই পর্যন্ত। তাহলে আমরা এই যে তওবাটা, এই তওবার দ্বারা আমাদের 1 নাম্বার ফায়দা হচ্ছে আমরা নিষ্পাপ হয়ে যাব। এরপরে বান্দা যখন এরপরে এই আমলটা চালিয়ে যায়, আল্লাহ তাআলা যখন নিষ্পাপ করে দিয়ে থাকেন, এরপরে যখন এই আমলটা চালিয়ে যায় আল্লাহ তাআলা ওই বান্দা সকল হাজত পূরণ করেন এই ইস্তেগফারের দ্বারা। আল্লাহ তাআলার কাছে দেখতেছেন যে এই বান্দা সবকিছু চাইতেছে, আল্লাহ তাআলা দেখেন যে বান্দা তো নিষ্পাপ, আমি বান্দাকে নিষ্পাপ করে দিয়েছি, এরপরও বান্দা ক্ষমা চাইতেছে, তাহলে আমার বান্দার কি প্রয়োজন? বান্দার টাকা পয়সার প্রয়োজন, বান্দার অভাব অনটন রয়েছে, অভাব দূর করার প্রয়োজন, বান্দার পরিবারের সদস্যরা অসুস্থ রয়েছে, বান্দা অসুস্থ রয়েছে, এগুলোর দূর করার প্রয়োজন, সুস্থতা দান করার প্রয়োজন, এরপরে বান্দার ঋণ রয়েছে, ঋণ পরিশোধ করার প্রয়োজন। আল্লাহ তাআলা এইভাবে বান্দাকে একটা একটা করে বান্দার সব বিপদ আপদ থেকে উদ্ধার করেন এই ইস্তেগফারের আমলের। এই ইস্তেগফারটা আমরা সকলেই চেষ্টা করব অন্তত দৈনিক 100 বার পড়ার জন্য। কমপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার করে ইস্তেগফার পড়তেন। শুধুমাত্র ইস্তেগফার পড়ার দ্বারা যে গুনাহ মাফ হয় এমনটি নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো গুনাহ ছিল না, নিষ্পাপ মাসুম, তাহলে তিনি এরপরও 70 বার কেন, কমপক্ষে 70 বার পড়তেন কেন? যে নিঃসন্দেহে এটার অনেক ফজিলত রয়েছে। এই জন্য আপনি শুধুমাত্র যে গুনাহ ক্ষমার জন্য ইস্তেগফার পড়বেন এমনটি নয়, আপনার যত প্রকার চাহিদা রয়েছে যাবতীয় চাহিদাগুলো পূরণ করার জন্য ইস্তেগফারের আমলটা 1 নাম্বার আপনি করবেন। তাহলে 1 নাম্বার জিকির হচ্ছে যখন সালাম ফিরাবেন আপনি ইস্তেগফার 3 বার পড়বেন। এরপরে আপনি যখন এই ছোট্ট দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার এখানে যে বড়ত্ব রয়েছে, আল্লাহ তাআলার পবিত্রতা রয়েছে, এগুলো যে আপনি বর্ণনা করতেছেন, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ করে দিবেন। এটা হচ্ছে 2 নাম্বার আমল। এরপরে 3 নাম্বার আমল হচ্ছে আপনি জিকির করবেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এরপরে 33 33 33 3 33 99 হয়, 100 বার পূরণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার পূরণ করবেন। এই 100 বার এই তাসবিহ ফরজ নামাজের পর পড়ার ধারা হচ্ছে বান্দার যদি পাহাড় পরিমাণও যদি গুনাহ থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, নিষ্পাপ করে দিবেন। তাহলে এই যে তাসবিহগুলো ধারা, ইস্তেগফারের ধারা, এই দোয়ার ধারা, বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যান। বান্দা যা দোয়া করেন আল্লাহ তাআলার কাছে সেই দোয়াই কবুল করেন। এই যে এইগুলো যে পড়ছেন, এইগুলো পড়ার পরে আপনি আরেকটা ছোট্ট দোয়া পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই আমলটা করবেন, নিঃসন্দেহে আপনার পাহাড় পরিমাণে যদি ঋণ থাকে আল্লাহ তাআলা গায়বীভাবে, একেবারে গায়বীভাবে পরিশোধ করে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। এরপরে রমজান মাস, গুনাহ ক্ষমার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা এই রমজান মাসে নিজের গুনাহ ক্ষমা করাইতে না পারলো সে কপাল পোড়া হতভাগাদের দলে চলে যাক, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাহলে রমজান মাস তো আল্লাহ তাআলা গুনাহ ক্ষমার জন্য দিয়েছেন। এজন্য আপনি ছোট্ট দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এইভাবে এই দোয়াটা পড়েও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। এই যে ফরজ নামাজের পরে এই দোয়াগুলোর কথা বললাম, নিয়মিত যদি আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলগুলো করেন, এই যে দ্বিতীয় দশক, তৃতীয় দশক, একবার পুরো রমজানই করবেন, এই আমলগুলো করার দ্বারা আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আপনার যাবতীয় হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন, আপনাকে ধনী বানিয়ে দিবেন, অভাব অনটন ঋণ সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, অন্তর থেকে বিশ্বাস নিয়ে ইখলাসের সাথে আমলগুলো করেন, আল্লাহ তাআলার জন্য আপনি আমল করেন, আল্লাহ তাআলা আপনার হয়ে সব কিছু চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন। শুধুমাত্র আপনার ইবাদতটা ইখলাসের সাথে করতে হবে, খালেস দিলে নেক নিয়তে করতে হবে। তাহলে দেখবেন যে আপনার যত প্রকার হাজত রয়েছে আল্লাহ তাআলাই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ।